এখন যে এই বাচ্চাগুলোকে দেখছো, এদের মধ্যেই সাদাটা হচ্ছে বড় আর এই কালোটা হচ্ছে ছোট। ওদের জন্মের পরেই ওদের মায়ের কোনো খোঁজ খবর নেই। পাড়াতে সবাই ওদের নিয়ে খেলা করতো, খেতে দিত। আমি আমাদের বাড়ির গলির সামনে গিয়ে গিয়ে ওদের খেতে দিতাম, খেলতাম। আর শুধু পিছন পিছন আমাদের বাড়ির দিকে চলে আসতো। আর যেহেতু একটু ছাওয়া আছে, ওর সারাদিনটা বেশিরভাগ সময় এখানেই থাকতো। কিন্তু এই অত্যাধিক গরমে না বড় মিনি কিছু খাওয়া দাওয়াও করছিল না। আমি ভাবছি গরমে হয়তো খাচ্ছে না। আর বড়টাই বেশি চনমনে ছিল, কিন্তু ও খাচ্ছিল না বলে তো আমারও দুদিন ধরে মনটা খারাপ ছিল। আর রবিবার তো আমরা একটা জায়গায় গেছিলাম, তারপর তো বাড়ি এসে দেখি রাতে ছোট মিনি শুয়ে আছে, কিন্তু বড় মিনিকে খুঁজে পাচ্ছিলাম না। আর পাশের বাড়ির বমা বললো আমাদের চলে যাওয়ার পর নাকি ও শুধু শুয়েই ছিল, কোনো হাঁটা চলাও করছিল। ওই কথা শুনে তো আমাদের চিন্তাও হচ্ছিল যে কি হলো ওর, তার জন্য তো আমরা খুঁজছিলাম সকালে। তারপর ফুল তুলতে গিয়ে শোনে ও একটা জায়গায় পুরো কাঠ হয়ে শুয়ে আছে, কোনো নড়াচড়াও করছে না, কিছুই করছে না, শুধু নিঃশ্বাসটা নিচ্ছে। আমি তো সঙ্গে সঙ্গে নুন চিনির জল আর ড্রপ নিয়ে গেলাম ওকে খাওয়াবো বলে, আর একটু মুখটা ফাঁকা করে করে ওকে একটু জল দিচ্ছিলাম। ও না পুরো প্যারালাইসিস মতো হয়ে গেছিল, ওর একটা চোখ খোলা ছিল আর একটা চোখ বন্ধ ছিল, তাও কোনো চোখের পাতা নড়ছিল না। আর পুরো বডি তো শক্ত, কোনো মুভমেন্টই নেই। আর আশেপাশে সবাই তো জড়ও হয়ে গেছিল, কারণ সবাই ওদের ভালোবাসতো। তারপর কিছুটা হিচকি তুললো আর উপর নিঃশ্বাস উঠে গেল ওর, আর আস্তে আস্তে প্রাণটাও চলে গেল। কয়েকদিনের মধ্যে তো ওরা এত আদরের হয়ে গেছিল, আমি তো ভীষণ কান্নাকাটি করছি। ছোট মিনি তো এবার একা হয়ে গেল, ওকে আরো দেখে শুনে রাখতে হবে। তাই তোমরাও এই গরমে সবাইকে সুস্থ রেখো, সাবধানে থেকো।